আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে আমি চিংড়ি পোলাও করব। সেজন্য চিংড়ি মাছ প্রথমে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ কুচি দিয়ে খুবই ভালোভাবে এটি মাখিয়ে নেব। তো দেখেন খুবই ঘরোয়াভাবে এই রান্নাটি আজকে আমি করব। আপনাদের সাথে পুরো রান্নাটি আমি শেয়ার করব। আপনারা পুরো রান্নাটি আমার সাথে থেকে দেখুন। মাছ মাখানোর পরে ফ্রাই প্যানটি চুলার উপরে দিয়ে রাখছি, গরম হয়ে গেছে। এখন আমি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং তার ভিতরে চিংড়ি মাছগুলা এখন আমি ভেজে নেব। মাছগুলা খুবই ভালোভাবে নাড়াচাড়া করে হালকা হাতে মাছগুলা ভেজে নিতে হবে। তো আমার মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলা উঠিয়ে নেব। আর এদিকে মাছগুলা আমার এত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে যে দেখতেই ভালো লাগতেছে। তারপরে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপর পেঁয়াজ কুচি দিলাম। এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতরে গরম মশলা দিলাম। তারপর সামান্য আদা বাটা এবং সামান্য পরিমাণে রসুন বাটা দিলাম। তারপরে এখন দেব গুঁড়ামরিচ, যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী দিলেই হবে। তো সামান্য নেড়ে চেড়ে এখন দিলাম লবণ কুচি, পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটু কষানোর পরে আমি সামান্য বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তারপর খুবই ভালোভাবে মশলাগুলো সব মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিলাম টক দই। টক দইটা অনেকের বাসায় না থাকলে এখানে লেবুও ব্যবহার করতে পারে। তো এটা আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে খুবই ভালোভাবে 2 মিনিট আমি কষিয়ে নেব। তো মাছটা আমার প্রায় কষানো শেষ। মাছটা এখন তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি এর ভিতরে চাল দিয়ে দেব। চাল দেওয়ার পরে চালগুলো আমি কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। তো আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি দুধ গলিয়ে রেখেছি, গুঁড়া দুধ, সেটা এখন আমি দিয়ে দেব। আর পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে যদি কেউ দুধ না থাকে সেটা না দিলেও কোনো সমস্যা নাই। তো দুধের পরে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে। আমি এখন গোটা গোটা কয়েকটা কাঁচামরিচ এর উপরে ছেড়ে দিলাম। তারপরে ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে 1-2 বার একটু নাড়াচাড়া করে দেব যেন নিচে না লাগে। দেখতে দেখতে আমার চিংড়ি পোলাওটা রান্না করা হয়ে গেছে। এই তো খুবই সুন্দর একটি কালার আসছে আর একদম ঝরঝরা চিংড়ি পোলাও রান্নাটা হয়ে গেছে। আমি এই রান্নাটা একদম ঘরোয়া জিনিস দিয়ে করেছি। আজকে শুক্রবারের দিন, ঘরে যা কিছু আছে তাই দিয়ে রান্না করেছি। বাজারের কোনো ঝামেলায় রাখিনি। এক কথায় বাজারে যাওয়া লাগে নাই, ঘরে যা আছে তা দিয়েই এই চিংড়ি পোলাওটা রান্না করেছি। তো দেখো কি সুন্দর আমার কালার আসছে আর চিংড়ি পোলাওটা একদম পারফেক্ট হয়েছে। দেখতে যেমন ইয়ামি, খেতেও তেমন ইয়ামি হয়েছে। তো সবাই এই রান্নার রেসিপিটা দেখে একবার ট্রাই করো প্লিজ। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।